ইমাম সাহেব আগে তা হই না রাস্তা যদি আলাম তারা ভুল হয়ে যায় কিন্তু হে ভুল হইলি শুনতে ভুল হইলি হইয়া তাই যা ই বছর নমাজ পড়াইছিল বেইজ্জত করি তাহলে একেবারে সুলামুলা বানাইছিল আজ ভুল হরাইলি ইটা করেন না নিউল লইবার লই দেন মাস সাহাবী হলোর মাঝে ওলা আদব আছিল এদিন আল্লাহ নবী 4 রাকাতে নমাজ 2 রাকাত পড়ি দিয়েছে পড়িয়া সালাম পেয়েছেন সাহাবায়ে কেরাম হল বাতনে উঠে উঠিয়া আজ জোড় করে উবাই ইয়া রাসূলুল্লাহ জিগেন কিতে হইছে বা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত গুজারিশ করিয়ার ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আরজ করিয়ার ইয়া রাসূলুল্লাহ আইসটা কি আল্লাহ মনে হয় 4 রাকাতে নমাজ রে 2 রাকাত করিয়া মনে হয় আইজ বদলাইলেইলা আল্লাহ রসুলে ফরমাই না না 4 রাকাত বহাল রইছে কারণ কিতার লাগি বলে কারণ হইল আজকুনো আমরা নমাজ যে সময় পড়ি ইয়া রাসূলুল্লাহ 4 রাকাত 2 রাকাত বাদে আপনি সালাম ফিরাইলেছেন আল্লাহর রসুলে মুস্কি দিয়া আসিল কিছু সময় পরে সাহাবী হলরে জিগাইলা ও সাহাবায়ে কেরাম হল রে বলে কি আল্লাহ নাসিতু বাল নুসিতু আমি নিজে বলছি না রে সাহাবী হল আমারে বুলাইয়া দেওয়া হইছে যদি আমি 4 রাকাতর নমাজও 2 রাকাত পড়িয়া আইজ আমি ধরো কি ব্যতিক্রম করতাম না কিয়ামতের আগ পর্যন্ত উম্মত হলর নমাজ রে ধরো সংশোধনের হত থাকলো না রে এখন তাকিয়া 6 হুকুম জারি হয়ে গেল 2 রাকাতর জায়গা 3 রাকাত 4 রাকাত পড়িলেইলে ডাইনে দি সালাম ফিরাইয়া আদা তাইয়াতু পড়িয়া ডাইনে দি সালাম ফিরাইয়া আবার পুরা তাইয়াতু পড়িয়া ডাইনে বাউয়া সালাম ফিরাইলে 3 রাকাত 4 রাকাতর ভুল যেখান আছিল কেন সংশোধন হইব এ মানুষের নমাজ ফাঁসি দইত নাই মাহবুদ আল্লাহ তানে সহি বানাই দিবা পড়ুক সুবহানাল্লাহ আল্লাহ নবীদের অন্য বেশ কম করছিল আমরা গাঁও দেশ ভুল নবীর ভুল নাই কিন্তু তার জানা মতো বেশ কম যেখান হয়েছে এই ব্যতিক্রমের নাম হইল রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হলগা সুবহানাল্লাহ 2 বেটির এক ফুয়া তে এক ফুয়া 2 বেটিয়ে দাবি করি বইরি বেটিয়ে এই নামার ফুয়া এই নামার ফুয়া এই নামার ফুয়া তারা 2 জনে খালি 2 জনে ফুয়া দাবি করত এখন দেখা গেছে গেছেন বিচারপতির গেছে বিচারকের গেছে কাজীর গেছে যাওয়ার লগে লগে জিগা নিইল বাচ্চা যে জন্ম লইছে এই বাচ্চা খার 2 বেটিয়ে এক বাক্যে কই 2 বেটিয়ে এক বাক্যে উঠি কই নামার হুয়া অন্তান তো ইনো প্রমাণ নাই খার হুরুরতা খার না এখন প্রমাণ না থাকার কারণে এখন দেবগা হাকিম হলার ফাতাবিরু ইয়াউলিল আলবাব আল্লাহর যেন প্রজ্ঞা জ্ঞান গবেষণা করলে যেন মানুষের জিনিস হক জিনিস বার করিয়া নয় তাই নটি কইলে এখন যেহেতু প্রমাণ নাই 2 জনে করায় হুয়া একজন এক কাম করিলে ঠিক মাঝামাঝি হুরুর তার মাথা বাঁধি ধরিয়া একবারে নিজ পর্যন্ত সমান করি খাটিয়া 2 টুকরা করিয়া দিলেও যাক 2 বাচ্চা 2 জনে দাবি করছ 2 টুকরা নিয়া মা সন্তুষ্ট হয়ে যাও যেমনে ই হতাখান হইল খোয়ার লগে লগে এক মায়ে দৌড় উঠি হইন উঠিয়া জুড়াতে উবাইয়া খান দইনার হইন ও বিচারক মহোদয় আপনার কাছে আবেদন করিয়ার এই বাচ্চাটার জীবন রে আপনি বিপন্ন করুক না আমি কইছিলাম আমার সন্তান আমি আমার দাবিরে প্রত্যাহার করি লইলাম উঠাই লইলাম আমি বাচ্চা নেরাম না আর এক ব্যক্তি মহিলায় ফাল মারি উঠি হইল টুকরাই লিখিত হয়েছে আল্লাহর মেহরবানি আদা খান আমার নিমুগি লগে লগে তান বিচারকর মনের মাঝে ওখান আইল বলে যদি মা কেউ তাকিয়ে থাকে তাহলে জান কুরবান দিলেইব ফানিত গিয়া পড়ি যাইব আগ্নে জাপ দিলেইব তার বাচ্চারে কিন্তু ধরুক এক জোড়া কষ্ট দেখতে সহ্য হইত নাই সুতরাং ও ব্যক্তিয়ে মায়ে যেন হয়েছিল আমার বাচ্চা এই বাচ্চা করে টুকরাও কানা বাসক টানে দিলেও কা ও বিচারকে আইন ধার্য হরে দিয়া দিলা মার অন্তরের মাঝে এক রহমত আল্লাহ দিয়া দিছে এই রহমতের কারণে দাবিরে উঠাইয়াও শেষ পর্যন্ত সারা বাচ্চা অমুখর দরকার তাবেদারিতে দিয়া দিলা
সুতরাং মার জেলা মায়া তাকে বাচ্চারে দিয়া ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার লাগি রহমত আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ে জেলা দুঃখ সন্তানরে দরকা দেখলে সহ্য করতে পারে না। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতর এক জোড়া কষ্টরে তাইন দরকা সহ্য করতে পারেন না, তান বড় কষ্ট লাগে। তাই নইলা উম্মতর লাগি আমরার নবী যেই না সইন তাই নইলা কল্যাণকামী মঙ্গলময়। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনেও জানাইয়া দিয়া দেন এই মুমিনর লাগি দরকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াবান এবং স্নেহশীল। পড়ুক সুবহানাল্লাহ। বলে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবী হইলা মুমিনর লাগি অতহান তার জান রে কবজ হরি হলাইব, কিন্তু নবীর লগে কোনো নমুনার ব্যতিক্রম ধর্মী কোনো জিনিস হইলে বরদাস্ত করতে পারত নাই। জিহাদর ময়দানও সারা শরীরে রক্ত জারি হলাইব, কিন্তু নবীর নামর বেয়াদবি যদি শুনিলে বরদাস্ত করতে পারত নাই। এর লাগি দরকা ইমানদারর লাগি মুমিনর লাগি নবী হইলা তারার জান থাকিও আরো উন্নতমান, এত সব মর্যাদাশীল। হলুক সুবহানাল্লাহ। এখন আর একটা প্রশ্ন, মায়ে জেলা সহ্য করতে পারে না বাচ্চার দুঃখ দেখলে আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই বলতে পারেন না উম্মত রে। এখন আর একটা প্রমাণ, ও যে জিনিস সকল কইয়া গেলা নমাজ 2 রেখাতি 4 রেখাতি নমাজ 2 রেখাত পড়ার বাদে আমরার উপরে খিতে আইল পড়ার কারণে এটার নাম হইল সহজ হয়ে যায় সংশোধন লাগে, ভুল সংশোধন। যদি নবিয়ে দরকা এই সংশোধন করতো না তাহলে আমরা জিন্দগিতে হইল রে সংশোধন। আর এদিকে নবী ঘুমাই গেছ লাগি, সুতরাং ঘুমার কারণে নমাজ বাদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার লাগি রহমত হিসাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নিয়ামত দিয়া দিলা। এখানোর নাম কিতা? খোঁজার নির্দেশ। পড়ুক সুবহানাল্লাহ। এখন ও নবীর গেস্তনে নবিয়ে রহমতুল্লিল আলামিন তো রহমত বাটনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, নবী রহমত বাটনেওয়ালা। এই নবীর গেস্তনে আমরা রহমত কিলা বাটিয়া পাইলাম। পড়ুক সুবহানাল্লাহ। ই রহমত তনে ভাইছেন আলিম হলে, আলিম হলে রহমত পাইলা কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আর কেউইখান হইছেন না বলে নবী হল যারা নবী আলিম উলামা হল রাসূলুল্লাহর উম্মতর মাঝে যারা থাকবা এরা হইলা নবীর ওয়ারিস। বাপর সম্পদ জেলা ভাই ওলা আলিম হলে দরকা নবীর ওয়ারিস হইয়া আল্লাহর জান্নাত যাইবা। পড়েন সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। রাসূলুল্লাহ ফরমায় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম তাকি লইয়া আগর আগর নবী হলর যতখান মর্যাদা থাকব রাসূলুল্লাহর উম্মতর মাঝে হক্কানি একজন আলিমর মর্যাদা থাকব বনি ইসরাইলর নবীর পদমর্যাদার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। কি কথা হে হইছে নবী নাইনি এই মর্যাদা নবীর গেস্তনে আমরা রহমত পাইলা আলিম হলে। আবার আল্লাহর রাসূল ফরমায় ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবিদর গেছে শয়তানর গেছে 1000 আবিদ তাকিয়া একজন মশলা জাননেওয়ালা আলিম 1000 আবিদ তাকি এবাদতকারী মানুষ তাকিও শয়তানর গেছে একজন ভয়ঙ্কর ইয়া খাড়া হইব। বলেন সুবহানাল্লাহ। আলিম যে বাইর রওনা দেয় তাহলে এইদিকে আল্লাহর রহমতর ফেরেশতা খালি ফর বিছাইয়া দেয়, এরপরে দরকার যে বায়াটিয়া যায় রহমত নাজিল হয়। একজন আলিম মারা গেলে এক হাতরাফর মৌত, এক আলমর মৌত হয়ে যাইব। আর একজন হক্কানি আলিম যত বল জমিনও থাকবো, বৃষ্টির জড়ি জেলা পড়ে ই জমিনও আল্লাহর রহমত নাজিল হইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এখন আলিমে ভাইলা এখন খালে বলি ইলিমে ভাইছেন নানি নবীর স্থানে পড়নেওয়ালা ছাত্র ছোট এক বাচ্চা এখনো পেশাব করা চিনে না, উবাইয়া না বইয়া ঘুমতনে উঠিয়াও গুরুস্থানের খান্দা ভাই মসজিদ আওয়াজ শুরু আরম্ভ করছে।
কিন্তু গুরুস্থানের খান্দা পায়া এখন পর্যন্ত তার জবানে দি মুখে দি মাতু চিনে না, লা ইলাহা ইল্লাল্লাহ কইবার সুযোগ নাই। আর হে ফলিত হরিয়া এই বাচ্চা গুরুস্থানের খান্দা পায় যত আওয়ার লগে লগে আল্লাহ তার ইজ্জতর বিনিময়ে তার সম্মানার্থে এই গুরুস্থানত দুজখর আজাব দেনেওয়ালা ফেরেশতা আইয়া যদি গুরুস্থানও আজাব দিতে থাকেন তাহলে ছোট বাচ্চার ইজ্জতর বিনিময়ে 40 দিন পর্যন্ত সারা গুনাহগার হলর খবরর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আযাব রে বাতিল করি দেন। ফলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চার মর্যাদা অত হার। ছোট বাচ্চা পড়ার যে সময় রোয়ানা দেয় ইলিম তলব করার লাগি, পড়া অন্বেষণ করার লাগি, খুঁজার লাগি, যদি একটা ছাত্র গর্তনে বাইর হয়ে যায় আসরের ময়দানে যে সময় আল্লাহ ইনসাফ করবা জান্নাত ডাক দিবা, আমার অমুক বন্দানু ফড়াত গেছিল আমারে টুকাইয়া হইতো হরিয়া, তাহলে তাড়াতাড়ি এক কাজ করো তারে জান্নাত খুঁজ করি দেখো হে আইসেনি না না। যদি কোনো মানুষের ইলিম তলব করার লাগি বাইর হয় আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত তার লাগি দরকা, জান্নাত গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে নিজে তার তলব করবা। পড়েন সুবহানাল্লাহ। এমন দেখা গেছে একজন আলিম যেই নাছেন, আলিমারে পাইছেন নবীর গেস্তনে রহমত, ছাত্রও পাইছেন কার গেস্তনে নবীর গেস্তনে রহমত। পড়ুকা সুবহানাল্লাহ। স্বামী আল্লাহর রাসূল স্বামীরে তো দিছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলা সকল যারা আছো পুরুষ সকল পুরুষ সকল হইবা মহিলার অভিভাবক। পড়ুকা সুবহানাল্লাহ। এখন আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দিছেন তুমি দেন এক কাম করো রে, খাইরুকুম লিনিসাইহিম, বলে মানুষের মাঝে ও মানুষ সবচেয়ে উত্তম যে মানুষ তার বেডিনটোর মাঝে বালা। পড়ুকা সুবহানাল্লাহ। বেডিনতে নিজের বেডিনতে কইন আমার বাড়িতে আবার বাদে আমার জামাই বালা, হরিনতে কইন আমার বাবা বালা, ই গরর মাঝে এ মানুষ উত্তম আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিছেন। আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন ও রহমতটা দরকা কইতনে হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গেস্তনে। পড়েন সুবহানাল্লাহ। খাইরুকুম লিআহলি, পরিবারের মাঝে ও পরিবার বালা যে মানুষ ও মানুষ হইল উত্তম যে মানুষটা নিজের স্ত্রীর মাঝে নিজের পরিবারের স্ত্রীর গেছে বালা। পড়ুকা সুবহানাল্লাহ। আরো রহমত দিয়া দিছেন। আর রহমতে বলে কিলা বলে যদি আমি মা বাপরে যদি আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনে সিজদার হুকুম আর খেরুরে দিতাম তাহলে সর্বপ্রথমে সিজদা দেওয়ার লাগি নির্দেশ দিতাম অকল মহিলা হলে খালি তোমরার স্বামীরে সিজদা দিতাই। ইলা যে একটা বড় মর্যাদা আল্লাহর রসুলে দিয়া গেছে আর কেউ ই জমিনও জানতো না, এই রহমতটা আল্লাহর নবী স্বামীরে দিয়া গেছেন। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো রহমত তাই বাটিছেই নামরারে, আর কেউ হয়েছে স্বামী হয়েছে। এখন দেখা যায় স্ত্রীও হইলা কিলা, বলে স্ত্রী কিলা বলে স্ত্রী ও পর্যন্ত হিকা স্ত্রীও হইলা হইলাম নানি। এখন দেখা যায় নিজের ফুরিনতেও হয়েছে। আল্লাহর রসুলে ফরমাইন যে মানুষের মাঝে ধরোকা আল্লাহ আওলাদ দিছেন ফুয়াইন 4 জন হোকা 2 জন হোকা 5 জন হোকা ফুরিনতা হোকা 2 জন 3 জন 5 জন। আল্লাহর হাবিবে ফরমাইন বাজার আটতনে খরচ করিয়া যদি কোনো মায়ে কোনো বাপে দৌড়াইয়া সন্তানের হাতও না দিয়া তোমরার মেয়ে সন্তানের হাতও তোমরা কোনো জিনিস দিও, খুশি হইয়া হাত দিয়া যে সময় বাচ্চায় এক জিনিস হাত লইয়া ঘুরিব আল্লাহ পাক রাব্বুল আলামিনে আর সে আজিমে খুশির তজল্লায় দুলিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এর লাগিয়া যদি মেয়ে লুকার আল্লাহর রসুলে ফরমাইন ফাইন্নি আবুল বানাত, আমি হইলাম মেয়ে সন্তানের বাপ। দুনিয়ার জমিনে যদি খেরুর 2 মেয়ে 3 মেয়ে তাকিয়ে থাকে, এমনকি একটা মেয়ে খেরুর তাকিয়ে থাকে, আর এই মেয়েটারে সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া উপযুক্ত হালতে বিবাহ শাদী দিয়া যদি ফর করি কেউ রাখি দিতে পারে, আবার আল্লাহর রসুলে ফরমাইন হাকাজা আঙ্গুইলে কেন হরিয়া ও ব্যক্তি আর রসুল্লাহ ওলা কইন আমি আর ও ব্যক্তি ব্যস্ত ও নমুনার একখানা বসবাস কর্ম হলুকা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো হয়েছেন না নি কেন নবী কেন হইতে না রহমত খান তো নাই তো আল্লাহর নবীর হাদিসও তো রহমত খান খান রহমত।
আমরা এখানে হাসিল করা রহমত, মানিয়া চলা রহমত, আদেশ আল্লাহর হুকুম নবীর হুকুম মানাটা হইল কি দরকার কিতা, আর নিষেধ করাটা হইল কি ও আদেশ আর নিষেধ যারা মানছে নেরাও ফরেজগার পড়ুক সুবহানাল্লাহ। এখন ভাইলা খে ইটা অবলতা হওয়ার বা দেখানো ভাইলা বেট ইয়ে মানুষে ভাইলা নিজের স্ত্রীয়ে ভাইলা কন্যায় ভাইলা। আগর জবানার দরকার ইলা আসিল না, বেটিন তোর ফুড়িন সন্তান যদি হেরুর জন্ম লইতো জাহিলি জবানাত সন্তান জন্ম লওয়ার বাদে 9 বছর পর্যন্ত মা এবং বাপে অপেক্ষা করতো আমার মেয়েটা মরেনি না না। যদি মেয়েটা মরে না তাহলে লগে লগে বাবা এবং মায়ে গাত খুদিয়া জীবিত এই মেয়েটারে খবর দেওয়া হইতো। ও মেয়েটা সিক্সিরাইন দিয়া চকুর পানি বাসাইতো, বেহালতে এই বাচ্চা মারা যাইতো, কিন্তু তারে আর তুলিয়া হইতো না। আল্লাহর হাবিবে ফরমাইন ফাইন্নি আবুল বানাত, আমি হইলাম মেয়ে সন্তানের বাবা। আমি দুনিয়ার জমিনও আমারে যে সময় মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইয়া দিয়া দিলাম, এর বাদে আল্লাহর রসুলে ফরমাইন আল মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন। যদি নেককার একজন মহিলা কেউ থাকে 1000 ওলি দরবেশর চেয়ে ওই মহিলার মর্যাদা আল্লাহর কাছে বেশি। এর লাগি অকল মহিলা হলে আল্লাহর নবীর রহমতর অংশ হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারিনি রহমত কাকে বলে? আমরা নবীজে রহমত রাহমাতুল্লিল আলামিন খিলে আমরা রহমতুল্লিল আলামিন জানতাম, ওখান হইতাম স্যার। আল্লাহর রসুলের সাহাবি একদিন বইসই নহল, বোয়ার বাদে জিগেইলা সাহাবি হলে ইয়া রসুল আল্লাহ, আল্লাহ বেশি খুশি হইন কোন বলা? বলে যে সময় মানুষের উপরে আল্লাহর রহমত দৃষ্টি নাজিল হয়, বলে এর চেয়ে বেশি কোন সময় খুশি হই? বলে যদি হেরুরে আল্লাহ বেমার দিলেন, বলে তো দেখা যায় বেমারি হলের উপরে আল্লাহর রসুলের কিতা আছে, দুয়া আছে, রহমত পাইছে। জিগাইলা এর তনে বেশি মাবুদ আল্লাহ খুশি হইন কোন সময়? বলে যে সময় আল্লাহ রাব্বুল আলামিনে খেরুর ঘর সন্তান আদি জন্ম লওয়ার সময় খেরুরে যদি আল্লাহ এগু মেয়ে সন্তান আল্লাহ দান করিলায়, এই পৃথিবীর সবচেয়ে বেশি ও সময়ে মাবুদ আল্লাহ খুশি হইয়া বৃষ্টির জড়ির মতো দরকা এই মেয়ে সন্তানের মা এবং বাবার উপরে আল্লাহ রহমত নাজিল করো। এটা আল্লাহ নবীর রহমত তো নেই, ফুড়িয়ে হইলা না, মা বাপে হইল না নে, মায় হইলা গিলা আর বাপে হইলা গিলা রহমত। হায় হায় রে, আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। তোমার তানোর মা হলর ফাওয়ার তলে হইল সন্তানের বেশ। এই পৃথিবীর কোনো মানুষের জানা আছিল না, কিন্তু আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা দিয়া দিছে, তোমরার মা হলর ফাওয়ার নিচে সন্তানের বেশ। পড়ুগা সুবহানাল্লাহ। সন্তানের বেশ পাইলা নবীর রহমতটা কি? পড়ুগা সুবহানাল্লাহ। এর আগে এই খবর খেরুর জানা আছিল না। আবার আরো হাদিস শরীফের মাঝে আইল, যদি কোনো মানুষে মা এবং বাপর চেহারা বায় দয়ার নজরে যতবার বাচ্চায় চাইবা, যে হজ এবার আল্লাহর কাছে কবুল হইছে, যে উমরা হজ কবুল হইছে, একটা হজ্জর একটা উমরা হজ্জর সওয়াব নামায়ে আমল নিজের বাচ্চা কাচ্চারে দেওয়া হইব। এটা আল্লাহর নবীর রহমত তনে তাইন ভাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝিতে পারছি নি? রহমত খেয়ে কিলা আমার হুজুর সকল আছেন, তাই মিলাদুন্নবী, আমি মিলাদুন্নবী খালি একদারে হইতে হইতে আমার শেষ। এখন আমি চাই আল্লাহ নবীর রহমত হইলা গিলা, আর এর বাদে তাই মিলাদুন্নবী আলোচনা করবানে। আল্লাহ নবীর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হইলা কিলা? এই রহমতর গুণাবলী, এটার ব্যাখ্যা আমি ওদের রহমতর ব্যাখ্যা এক্সপ্লেনেশনটা আমি হইতাম সারাম। এই দিন যে মা এবং সন্তান, মার ব্যাখ্যা কত বরকত দেখো মায় ভাইয়া দ্বারা বলে কিলা? বলে মা গর্ভবতী, যদি গর্ভবতী হালতে যদি মা মারা যায়, আর ও টাইমে যদি ধরো মা মারা যায়, তাহলে মারে আল্লাহ রাব্বুল আলামিনে সন্তান ফেটো থাকে কুসা অকল দিলে হাসরের ময়দানের দিন শহীদি দরজা দিয়ে আল্লাহ মারে উঠাইবা। আল্লাহর নবী তো নে আল্লাহর নবী তো নে মাই রহমত পাইছেন, বলেন সুবহানাল্লাহ।
সন্তান জন্ম লইবার সময় শরীর তনে বাদঘাস নিকলে এই সময় মার গর্তনে সন্তান জন্ম লওয়ার সময় যদি রক্তমাখা শরীর লইয়া কোনো মা মারা যায়, হাসরের ময়দানর দিন মাবুদ আল্লাহ হাসরের ময়দান শহীদ হলর লগে ই মারে উঠাইবা, তার মর্যাদা শহীদি দরজা থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিনে আরশের ছায়ার তলে তার ঠিকানা দিবা। ই রহমতটা আল্লাহর নবীর গেস্তনে ও যেন প্রসবওয়ালি মহিলায় পাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রহমত হইলা কিলা? আল্লাহর নবী যে রহমত হইলা আবার জিজ্ঞাসেন আল্লাহর রসুলে ওখানো বাতাইয়া দেয় দেও গা রহমত কিলা? যদি কোনো মানুষ ভেটর বেদনায় মারা যায় হাসরের ময়দানর তারে আল্লাহ শহীদি দরজা দিবা, ই কেন রহমত? যদি আল্লাহর রসুলে ফরমাইন কেউ গড় বানানিত লাগছে আর ও টাইমে যদি দেওয়ালে সাফ দিয়া মানুষটা মারা যায় তারও শহীদি দরজা হইব। ফানি থড়ি মারা গেলে এ মানুষ শহীদি দরজা হইব। আগুনে যদি জ্বলিয়া মরি যায় শহীদি দরজা হাসিল করব। যদি আল্লাহর নবিয়ে ই জবান দিবার করি ই দরজাটা দিয়া যাইতা না, তাহলে আমরা ই শহীদি দরজা হইলাম না। মানে ই বরকত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গেস্তনে আমরা এরা পাইছি, বলেন সুবহানাল্লাহ। আরো রহমত খিলা ই রহমত আরো রহমত আছে বুঝলে, নবীর রহমত তো আমরা পাইছি রহমত। এল্লাহি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই বিশ্ব জাহানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা রহমত স্বরূপ হিসাবে প্রেরিত করছেন আল্লাহ, পাঠাইছেন। আর এর গেস্তরে আমরা রহমত উপভোগ করতে আসি, বলুন সুবহানাল্লাহ। আয়রে মারে এমন এক জিনিস মায়েও হইলা বাপেও হইলা, এর পরে দেখতে দেখা যায় মার ভাবর তলে সন্তানের বেশ ঠিকানো পাইলা রহমত। এখন দেখা যায় আরো পাইছে নাকি এতিমে পাইছে, এতিমে রহমত পাইছে। বলে কিলিয়া? বলে কোনো মানুষ আল্লাহর নবী একদিন ঈদগার ময়দানও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদর মাঠও রওনা হচ্ছে। ঈদর নামাজও রওনা দিছইনের মাঝে গরিব যে তো এক গরিব সন্তান অসহায়, তার বাবা নাই। আর বাকি সমস্ত বাচ্চা কাচ্চেন যারা আছেন সব বাচ্চাইতে নতুন কাপড় ফিন দিয়া আর সব বাচ্চাইতে নমাজও শেষ করিয়া এর বাদে তারা খেলাধুলাত শরীক হইতে আছে। আল্লাহর নবী ঈদগাতনে বারোইছেন, বারোনির ঈদগাতনে বারোইন আল্লাহর নবী বারোনির বাদখানো গিয়া চাইয়া দেখইন এমন এক পরিস্থিতি হয়েছে। ও এক কুনাবা দিয়ে গু বাচ্চা গালো ধরি নিরাই চকুর পানি টলটল লাগিয়া ফালা আর গালো ধরিয়া বেচারা বেফান আল্লাহ খান এই বাচ্চাটায় চাই রয়েছে। আল্লাহর রসুলে কি জিগাইলা সব বাচ্চাইতে খালাইরা তুমি দেখি ফুর্তি ফার্তি হররা তুমি দেখি বই রইলে অসহায় আল্লাহ খান। বলে ইয়া রসুল আল্লাহ আজ 1 মাস 2 মাস হয়েছে, ইয়া রসুল আল্লাহ আমার বাবানু মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নু মারা গেছেন, মারা যাওয়ার বাদখানো আমার মাথার উপরে তনে আমার বাবার ছায়ারে আল্লাহ উঠাই রইছে। আমার বাপে গেছে বছর ঈদের সময় যে কাপড় আনি দিছিলাম এই কাপড়টা আইজ আমার গাত আমি লই আইছি। আর যত ছোট বাচ্চা ইনতে খেলোরা তার বাবা দুনিয়ার জমিনও আসেন, নতুন কাপড় ফিন্দি ফিন্দি বাচ্চা ইনতে খুশি করোরা খারা। কিন্তু আমার মায় আমারে গোসল করাইয়া পুরান কাপড় ফিন্দাইয়া দিছেন। আমি তারার বাচ্চাইয়ার আর মনের মাঝে চিন্তা করিয়ার যদি আমার বাবাই দুনিয়ার জমিনও থাকতা আমারেও তো একটা কাপড় দিলা অনেক। আল্লাহ রসুল হইলা চলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন। চলো আমার বাড়িতে। আল্লাহর হাবিবে বাড়িতে গিয়া ডাকইন ও আয়েশা তুমি কুবাই তুমি তাড়াতাড়ি বারো। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ, খুশি হইয়া কইলা আহলান সাহলান। বলে ও দেখো ছোট এক বাচ্চা লইয়া আইছি। বলে এই বাচ্চা খেয়ে বলে এই বাচ্চার বাবা নাই, তুমি তাড়াতাড়ি আও আমারও বাচ্চাটার এক তাড়াতাড়ি এক কাজ করো গোসল করাও। শেষ নেই আমার বাচ্চা ঘুরে তুমি তাড়াতাড়ি গোসল করাও। গোসল করাইয়া বাচ্চা ঘুরে আমার সামনে তুমি আনিয়া দেও। লগে লগে বাচ্চারে আনিয়া হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বাচ্চারে আনছেন। আনিয়া গোসল করাইয়া আনিয়া রাসূলুল্লাহর সামনে ধরছে। আল্লাহর রসুলে
একটা পুরস্কার হয়েছিল, এখন চাদর বড় ইয়ামনি একটা চাদর হয়েছিল, সোমালিয়া রাখছেন, এটারে দরকা ইয়ে করি রাখছেন, আর তাই থান নিজর গড় আমানত রাখছেন, আরো জনে হাদিয়া দিছে তার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হয় না এসে গোসল করাইছনি বলে, ইয়া রাসূলুল্লাহ গোসল করাই লইছি, তাড়াতাড়ি বাচ্চাটারে আমার খান্দা টানো, বাচ্চারে খান্দা টানোইন। আল্লাহর রসুলে লগে লগে তার ও বাচ্চার মাথার মাঝে তেল দেন, চিরুনিয়া তো নিয়া এই বাচ্চার মাথা হান্ডে ধরুকা, চুলডে ধরুকা সুন্দরভাবে আশ্রিয়া দিয়া দিলাম। এর বাদে আল্লাহর রসুলে খুশবু সরিল, এই বাচ্চা ঘুরে দিয়া দিলাম। খুশবু ব্যবহার করানির বাদে থান যে এমনই চাদর পুরস্কার হয়েছিল, ওখানে দুই ভাগে ভাগ করিয়া এখান টুকরা দিয়া আল্লাহর হাবিবে লঙ্গি বানাই, আর ওখান টুকরা বাচ্চা গোর গলার মাঝে দিয়া দেন। তুমি এক কাজ করে এই বাচ্চা তোমার গলার মাঝে দিয়া দিলাম এখন লঙ্গিয়ে। আর এই চাদরে এত সুন্দর আল্লাহর নবিয়ে মুখে দিছাইন, দারে বইয়া তুলাইয়া ভাত খাওয়াইল আইন, এরপরে খানা খাওয়াইল আইলা, ছোট বাচ্চায় মুখ দিয়া আসে। এর বাদে আল্লাহর রসুলে তার এখন তুমি আর ইনো আটার দরকার নাই, আমার খান্দ আইস তুমি উঠিতে আইব। আল্লাহর রসুলে কইন, ও ছোট বাচ্চা তুমি আমার খান্দ আইস উঠি যাও। আল্লাহর রসুলের খান্দ লইছেন ছোট বাচ্চা রে। আবার আল্লাহর রসুলে খাওয়া দাওয়া করাইয়া যে সময় ও ছোট বাচ্চাইতে খেলা করা এদিকে রোয়ানা দেন, দেওয়ার লগে গিয়া দেখতে দেখা যায় এমন এক পরিস্থিতি হইল, ছোট বাচ্চাইতে কইন দেখ রায়নি রে রাহমাতুল্লিল আলামিনের খান্দ দেখা যায়, ই বাচ্চা ইগুয়া তারা দৌড়িয়া বীর জমাইল। আল্লাহর রসুল্লাহ সাল্লাম কাল্লাম করলো, জিগাইল, ইয়া রাসূলুল্লাহ হে দেখি আপনার খান্দ উঠি গেল, বলে তার নো বাপ নাই রে বা। ও সময় বাচ্চাইতে খান্দা আরম্ভ হইল, ইয়া রাসূলুল্লাহ আপনার খান মুবারক উঠিয়া এ মানুষটা আইয়া হাইল হাসরের ময়দানের দিন যে সময় হিসাব নিকাশ হইব, এই সময় আপনার পরিবারের মানুষের লগে নই ছোট বাচ্চাটারে এত ধরি ধরি আপনি লইয়া জান্নাত দাখিল হইবা। ইয়া রাসূলুল্লাহ হায় রে হায়, সব বাচ্চাইতে খান্দই না কইন হায় রে হায়, যদি আইজ আমরার বাপ মারা যাইতারে তা হইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খান্দ বইয়া আমরার জীবন ধন্য হল্লাম নে। আল্লাহর রসুলের ছোট বাচ্চারে লইয়া বলছে গেছেন মসজিদও যে সময় যায়নি সময় আল্লাহর হাবিব মিম্বরে উঠি গেছেন। ছোট বাচ্চা যে আসিল ছোট বাচ্চারে বইছেন, বই রইছে কইনে ছোট বাচ্চা তুমি আও। মসজিদে নববী মদিনার মসজিদও অসংখ্য সাহাবায়ে কেরাম ভর্তি। আল্লাহর রসুলের ডাক দিয়ে কইন, ছোট বাচ্চা তুমি আও, তুমি আর নিচে বইবার দরকার নাই। আল্লাহর রসুলে মিম্বর এখানো বইছই না, তান খান্দা খানো ছোট বাচ্চারে নি বইয়া এই বাচ্চার মাথার মাঝে হাত দি আতরে গোসাই গোসাইয়া বুলাইয়া দেখাই ন সাহাবায়ে কেরাম হলো বাচ্চা গুর বাবা নাই। তোমরা যদি দয়া করিয়া এতিম কোনো বাচ্চাই তোর মাথা হান্ডে তোমরা তাইয়া দিতে পারো, যত গেছা চুল তোমার হাতর মাঝে থাকবো অতটা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দিয়া দিবা। তোমার হাতর রং রে আল্লাহ পরিবর্তন করে দিয়া দিব। তোমার রং ও হাতে দি তোমার নূর চমকিতে থাকবো। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তোমার ডাইনে বামে সামনে পিছনে আল্লাহর নূর জ্বলতে থাকবো। অন্ধকার ফুল সিরাতর ফুল ফাড়ি দিয়া যাইতে সময় তোমার কোনো অসুবিধা ঘটিত নাই। সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এতিমর মাথাত রাখিয়া হাত রাখিয়া এতিমরে প্রমাণ করে দিয়া দিলা। রাসূলুল্লাহ ফরমায়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা। যে ব্যক্তি এতিমরে লালন পালন করব আর যে ব্যক্তি এতিমরে লালন পালন করবো, এতিমর কফি লইব,
আমি আর ও ব্যক্তিয়ে হাসরের ময়দানের দিন ওলা বেষ্ট ওভাবে আঙ্গুল দেখাই না কইন আমরা একখানো বসবাস করব। এই জিনিস কইতো নে ভাইলা এতিমে আল্লাহর নবীর রহমত তো নে এতিমে রহমত পাইছই। এর লাগি এতিম হকলর মর্যাদা হইল অতটুক পর্যন্ত। আমি তুড়া তুড়া করি হইয়া রে সময় দিব নমাজর। এতিম হলে হইলা নবী রহমাতুল্লিল আলামিনের রহমত তো নে রহমত। আর হইলা গে শহীদ হলে কাফিরের লগে লড়াই করার বাদে আল্লাহর বান্দার শরীর আহত হয়ে গেছে, কাটি গেছে। এর বাদে রক্ত ফিসকারি দি ফোড়া আরম্ভ করছে, ফিনকি দি ফোড়া ধরে। আল্লাহর রসুলে ফরমাইন মুজাহিদ হইয়া যদি আল্লাহর বান্দা দিন ইসলাম আল্লাহ শহীদ হয়ে যায়, তার শরীরের রক্ত মাটিত পড়বার আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতার লগে লগে মাফ করে দিয়া দিলায়। রহমত হয়েছেন না নি? এখন আরো প্রশ্ন, তো এখন মানুষটা মারা যাইতো, মানুষ মারা যাইবার সময় আইলে শরীয়তের হুকুম হইল আজরাইল আলাইহিস সালামে তার জান কবজ করবান। কিন্তু যদি আল্লাহর রাস্তায় কোনো মানুষ আল্লাহর মহব্বতে তার জান রে কুরবান করে শহীদ করিলায়, তা হইলে তার আইন রে আল্লাহ লগে লগে পাল্টাইলেন। বলে আইন পাল্টাইন খিলাম, বলে সকল মানুষ মারা যাইবার বাদে প্রত্যেক মানুষরে আল্লাহর দরবারও আমরা ওলাদ হলে যে সময় নিয়ে ফাটাই, এই টাইমে ধরুকা নির্দিষ্ট একটা কাপড় দিয়া তানে ফাটানি হয়। কেজি স্কুলও ছাত্রই ফড়ইনি, তার এক স্কুলের এক জাতর ড্রেস, তার ইউনিফর্ম আগলা। এর হরে ধরুকা এরপরে হাই স্কুলও ফড়ইন, মাদ্রাসা ফড়ইন, এরপরে ধরুকা ক্যাডেট স্কুলও ফড়রা, পুলিশের ড্রেস আগলা, আর্মির আগলা, রেবর আগলা, ইলা এক এক জাতর এক এক ইউনিফর্ম হল দিয়া ধরুকা পরিচয় করি দেন। কিন্তু যে সময় আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও মৌত হয়ে যায়, একজন শহীদ মানুষ যে সময় মারা যায়, শহীদ হয়ে যায়, মুজাহিদ যে সময় শহীদ হয়, শহীদ হওয়ার লগে লগে এই ব্যক্তিরে সকল মানুষ অলি, দরবেশ, মুহাদ্দিস, মুফতি, সাধারণ মানুষের সাদা কাপড় ভিন্দাইয়া আওলা দখলে খবরও নি আল্লাহর দরবারও তানে নিয়ে রাখেন। শহীদ মানুষ শহীদ হওয়ার লগে লগে আর সাদা কাপড় তারে ভিন্দা নিয়েই তো নাই, আল্লাহ আইন পাল্টাইয়া হয়নি মানুষটায় সারা শরীর তার রক্ত দিয়া গোসল করছে, আমার ওয়াস্তায় আমার জান কবজ করছে, আমি নিজাতে আমার শহীদর জান আমি আল্লাহ কবজ করমু। পড়েন সুবহানাল্লাহ। এর লাগি এই মানুষের রক্ত মাখা শরীর লইয়া এই মানুষে ধরুকা খবরও যায়, কিন্তু এরে নতুন সাদা কাপড় দিয়া ধরুকা কোনো শহীদরে দাফন করা হয় না। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত শহীদান হলরে দিয়া দিছেন। হলুকা সুবহানাল্লাহ। শহীদ ছাড়া আর কেউ নাইনি যে মেহনত মশাগত করে যারা, বলে খেরা বলে যে মানুষে কাম কাজ করে এই মানুষ তলাবু কাসবিল হালালে ফারিদাতুন বাদাল ফারিদাতি, হালাল রুজির খোঁজ করা, অন্বেষণ করা, তলব করা, খুঁজিয়া বাহির করা ফরজর বাদে এক ফরজ। বলে এখানে 5 ওয়াক্তের নমাজ ফরজ, আল বউকা আল ভাইয়া আপনি ভেটর ফিকির করুকা, এর হরে ধরুকা ট্রেক্টারও আল বাইছেন আপনি, টেকা 500 বাইছেন আপনার রুজি ভেটর ফিকির, এটা হইল ফরজ। জাল বউকা ফরজ, এর পরে ধরুকা আপনি দারু হরুকা, লাহড়ি হরুকা ফরজ, এর পরে ব্যবসা তিজারত হরুকা, ইটা ফরজ। বলে হালাল রুজির অন্বেষণ করা রাসূলুল্লাহ ফরমাইন আল কাসবু হাবিবুল্লাহ, যে মানুষে হালাল রুজির লাগি গর্তনে বাইর হয়ে যায়, এই অসহায় মানুষ গর্তনে বাইর হয়ে রুজি রোজগারের তাল্লাশে, এ মানুষ রাসূলুল্লাহ প্রমাণ করেনে তো হাবিবুল্লাহ আল্লাহর দোস্তর খাতার স্বামী লই গেল। এর লাগি যারা মেহনত মশাগত করি খায় এরা আল্লাহর রসুলের রহমত, রাহমাতুল্লিল আলামিনের রহমত থাকি রসুল্লাহ খাম খাজ করে দিন মজুর দে, ইকান রহমতি নজর দিয়া রহমত বানাইয়া খাম খাজ দিয়া দিছ। এখন দেখা গেছে আরো এখন দিন মজুরে হয়েছে, ব্যবসায়ী হয়েছে না রহমত, ব্যবসায়ী রহমত হইলে ও রহমত,
বলে কিতার লাগি আল আমিনুত তাজিরুস সাদুকুল মুসলিমু মা'আশ শুহাদা ইয়াউমাল কিয়ামা। একজন বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী হাসরের ময়দানের দিন শহীদের লগে টানে হাসর করা হইব। এখন যত ব্যবসায়ী হল আছে হলরে শহীদের মর্যাদা দান করছেন আল্লাহর নবীয়ে তান রহমত তনে আমরা ব্যবসায়ী হলরে রহমতি বানাইয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওদের রহমত কাকে বলে? আখটা ও দূরে দূরে বইয়া আর আইলো কইলে আখটা ফুঁকে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রাহমাতাল লিল আলামিন এখন রহমত কাকে বলে বুঝছেন নিতে কইলে রহমত কান হইলে দেন আল্লাহ তো হয়ে গেল। এখন ব্যবসায়ী হলে রহমত পাইছেন, পুরু বড়ই পাইছেন নানি পাইলিছেন। বড়ুকা সুবহানাল্লাহ, বড়ুকা আরো বড় হরি বড়ুকা সুবহানাল্লাহ। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ ফরমান যে বড়রে দেখলে শ্রদ্ধা করতো নাই আর হুরুরে দেখলে যে ব্যক্তি স্নেহ আর মায়া করতো নাই এই ব্যক্তি আমার উম্মতর দলের মাঝে নাই। এতে বোঝা গেল বড়য়ও নবীর গেস্তনে রহমত পাইলা আর হুরগয় ছোটয়ও নবীর গেস্তনে রহমত পাইছেন না হইলে ফালাইসা মিন্না নবীর উম্মত নাই, দলর মাঝেও নাই। এর লাগি ছুটয় নবীর গেস্তনে রাহমাতুল্লিল আলামিনের গেস্তনে রহমতর এক অংশ হইলা আর বড়য় রহমাতুল্লিল আলামিনের গেস্তনে একটা অংশ হইলা। পড়ুকা সুবহানাল্লাহ। ওই লোকই রহমত। এখন ছোট বড়ই হয়েছে, এখন হয়েছেন নানি চাচাই হয়েছেন নানি বাপ তো হয়েছে বলা বাপ তো বাপু আছে তাই তো থান ভাই চাইলে খালি মার বাপর ভাই চাইলে খালি একদার তো না কিতা হয় হজ্জর সব জবার চাইবা ওবার আল্লাহ নেই। এখন দেখা গেল এক ব্যক্তি এই আল্লাহর হাবিবর গেছে আরজ করে ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী গুনাহগার, আপনার কাছে আরজ করিয়ার আমি গুনাতনে ফাঁকসা বইতাম গিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তুমি এক কাম করিও, তোমার মা বাবা সৈন্যি বলে না সে আসেন বলে আমার ই জগত কেউ নাই, একজন মাত্র আসেন আমার চাচা। রাসূলুল্লাহ ফরমাইন আম্মুর রাজুলে সিনউ আবিহি, তোমরার চাচা হইলা বাপর সমতুল্য। বাপরে জেলা ইজ্জত দিবা, চাচারে যদি ইজ্জত দিলাও মৌতর আগ পর্যন্ত আল্লাহ তোমরার রিজেক দিবার জীবনে কোনো দিন জলি লইয়া দুনিয়ার তনে বিদায় হইতায় নাই। সুতরাং চাচারে ও যে চাচার লগে বালা ব্যবহার করায় চাচা ই মর্যাদা পাইছেন বাতি যায় ই মর্যাদা পাইলা নবী রাহমাতুল্লিল আলামিনের রহমতের এক অংশ তনে পড়েন সুবহানাল্লাহ। চাচাই ভাইলা বড় ভাই হইতা নানি বড় ভাই এই রে বড় ভাই বলে করে হাক্কু কাবীরিল ইখওয়াতি আলা সাগীরিহিম হাক্কুল ওয়ালাদু আলা ওয়ালাদিহি। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন বলে খেরা বলে আল্লাহর রসুলে জানাইয়া দিন তোমরার বড় ভাই যে এই তোমরার বাপর সমান। যদি কোনো বাপ বড় ভাইরে বাপর লাখান কোনো হুরু ভাইয়ে ইজ্জত দিলে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনে তার মা বাপরে খবরও মাফ করবা আর বড় ভাই দিল খুশ হয়ে যাইবার কারণে এই ব্যক্তির মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাখবা তার মাথার উপরে। গজবর কোনো ছায়া ইয়া তারে আল্লাহ রদিত ফেলাইল এইটা নাই। বড় ভাইয়া হয়েছে না না এখন আর কে ভাইলা আরো এক ব্যক্তি আরো ধরেন ইয়া রাসূলুল্লাহ বিপরীত লাগেননি আপনার আর মা হইতাম নি ওটা আরো 2 মিনিট ওন্দা হইলে দরকার আছে এই গানত কারণ মানুষে তো বুঝবার না রহমত কাকে বলে। আচ্ছা না আমি একটা মুখে দিয়েছি রহমত কাকে বলে ও রহমত হইলেই ওদের আরো ব্যক্তি গিয়ে আরো ধরেন ইয়া রাসূলুল্লাহ আমার মাও নাই বাপও নাই ভাইও নাই রে বা ইয়া রাসূলুল্লাহ এখন আমি গুনাহ করছি মাপ পাইতাম কিলা। বলে তোমার মার বই নই নাই নি বলে তাছাড়া আমার এক মই আছে। আল্লাহর রাসূল ফরমাইন আল খালাতু বিমানজিলাতিল উম্মি। এটা কে হইছে রাসূলুল্লাহ তোমরার হল মই হল খালা হল তোমরার লাগি হইলা বইন বোতল লাগিয়া দরগি তোমরার খালা হল তোমরার খালা
তোমরার মই হল মার বই নহল মার সমতুল্য। যদি কোনো সন্তানে তার মার লাখান মইরে সম্মান প্রদর্শন করে খালারে সম্মান করিলায়, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রহমত তার উপরে নাজিল হয়। বৃষ্টির জড়ি জেলা পড়ে ওলা 40 বছর পর্যন্ত আল্লাহর রহমত দরকা তার উপরে নাজিল হইতে থাকে। এর লাগি আল্লাহর নবীর রহমত তনে দরকা মই আর বইনভূতর রহমত আল্লাহ এক অংশ দিছেন বড়ুকা সুবহানাল্লাহ। এখন নাইনি ওদের বাড়িতে নাচইন আপনার আমার আরো রহমত পাইছেন, একলগে বাইয়ে বিয়া করছেন, এখন জাল আসেন কছ আসা যায়নি জাল ভাস বেটিন একখান বসবাস কররা। এখন সরু জালে বড় জাল দেখিলা দেখতা বলে এটা ওয়াজ আসেনি বলে আছে, আমরা কই না লাগি বিলে না। সরু জাল আর বড় জালর মাঝে ব্যবধান কিতা বলে আনজিলুন্নাস মানাজিলাহুম, যে যে মর্যাদার অধিকারী তোমরা দিও। সরু জাল যে গই করে সরু বনির লেখান যদি বড় জালে দরকা স্নেহ করেন, আর সরু জালে যদি বড় জালটে নিজর মাল্লা খান নিজর বাইল্লা খান তাই দরকা শ্রদ্ধা করি চলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনে ই পরিবারের ভিতরে কোনোদিন রিজেক রুজির মাঝে অভাব দিতা নাই। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তার পরিবারের মাঝে রহমত নাজিল করবা, বেহিসাব রিজেক দিবা। এরার বংশরে আল্লাহ ইজ্জতি বংশ করি দুনিয়ার তনে উঠাইবা। এর লাগি দরকা জাল ননদ এর হরে বাকি দরকা হরিরে হরির মর্যাদা যারা ফুয়ার বুয়ে দিবা। মর্যাদা যার জির টিকাইয়া রাখলে ই বরকত দিয়ে আল্লাহ তানে দরকা শান্তি রাখবা। ইকান আল্লাহ নবিয়ে রহমত দিয়া গেছেন বড়ুকা সুবহানাল্লাহ। এখন গেল ই রহমত হইলা নবীর গেস্তনে, খামলায় হইলা নবীর গেস্তনে, ছাত্রয় হইলা নবীর গেস্তনে, শিক্ষকে হইলা নবীর গেস্তনে, বড়ই হইলা নবীর গেস্তনে রহমত, রহমতুল্লিল আলমিনের গেস্তনে রহমত। এর বাদে আরো দরকা আরো বিভিন্ন খাস কর্মর মাঝে আছে বদ্র ব্যবহারের নাম আল বিররু হুসনুল হল, সুন্দর ব্যবহারের নাম নবী। আল্লাহর নবী যদি রুটা ঘাটা তাকতা তাই উম্মত যা আসলা এটা সকলটি সিটিয়া কোনবাই গেল নে তান সেরাবাই সাইয়া সাইয়া হলে দরকা কলিমা পড়ি লাইছেন ভড়ুকা সুবহানাল্লাহ। আচ্ছা মনে করুকা সিলেট শাহজালাল মুজারদে এমনই ই দেশ সারা মানুষ আসলা বিধর্মী হিন্দু, থান বাস হইল আরবি, আরব দেশ তো নেই ইয়ামন্তনে আইলা। তো ইয়ামন্তনে থাইন যেন আইলা হওয়ার বাদে থান বাসা এটা খেয়ে বুঝছো। আপনার আমার আরব দেশ তো নে বা মিডিল ইস্টে তো নে কোনো মানুষে ইয়া যদি আরবি মাতে আপনি আমি যারা আরবি চিনি না বুঝবা নি তা মাত জি বেটার আরবি মাত বুঝতা নাই। একটা হইব শুয়াই, একটা হইব ধরো কি আরো কিতা তেমন শুয়াই শুয়াই হইলাই যদি আপনি হইব এটা কিতা হইবে এটা তো বুঝইতা নাই। ইংল্যান্ডের এগু হয়েছে ইয়া আখটা উঠিয়া হয়েছে দরকা ভাত খাইতো নাইনি আই ইট রাইস, আমি ভাত খাই যেমন গিয়ে হয়ে গেছে। এখন ইটুর যদি হয় ইট হইলেও খাওয়া। এখন আপনি যদি আখটা নিয়া ধরি দেই নলা বলে 5 নম্বরে ইটে ভাবলে ধরো তো তাই হারাই দিই গুতো উল্টে এটাও তো হইতো না। এর লাগি এমন এক পরিস্থিতি হইল জার্জির বাসা একটা হযরত শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ আলাইহি আইসইন আইয়া দরকা নিরাই বইসইন খালি আল্লাহর জিকির কররা। খেরুরে ওয়াজও করছইন না, তান বাসাও কেউ জানে না, কেউ তান ওয়াজ হইনছেও না। তাই ওয়াজ খানো তান মাত কেউ জানে না, তো কে বুঝতো। আর সারা তো মুসলমান নাই, খালি চেহারা বাই চাইছে নুরানি, চেহারা বাই চাইয়া 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 মানুষের মাঝে এমন রূপ আল্লাহ পরিবর্তন হল। সারা সিলেট জেলার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি হইল। আইজ আমরা মুসলমান খেনে অলিয়া উলিয়া হলে আল্লাহর রহমত নবীর গেস্তনে পাইছেন ভড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বারোইন তান মেয়ে ফাতেমা মানুষও মেমানো আইসে আবার বাদখানো এখন রুটি বলা রসুল্লাহ গিয়া সাত দেরা তান ফুড়ি দিয়ে বড়ুকা সুবহানাল্লাহ। মাইগে হলে দেওতি রুটি
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতখান রুটি বানাইছেন আল্লাহর রসুলে গিয়া শেষের সময়ে একটা রুটি টাইন কিতা করছেন, শেষের সময়ে একটা রুটি টাইন বানাই দিছে। তে রুটি বানানোর সময় ইয়া আছে, সকল রুটি তাও দিনতে সমান হয়। আল্লাহর হাবিবে যে রুটি বানাইছে নিগু চুলার মাঝে ধরলে জেলা রোলা টেকা থাকে, আগুইনে দরকা তাও হয় না। দৌড়ি গিয়া কই না আব্বা মনে হয় আধা ঘন্টা ধরিয়া একদার টনে জাল দেই, ইটার দেখি দরকার রং পরিবর্তন হয় না, জেলার খাই ওলা রয়ে গেল। আল্লাহর হাবিবে মুস্কি আসি দেখেন, ফাতেমা গো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমারে রহমত শরীফ ফাটাইছেন পৃথিবীত, সুতরাং রহমতি হাত দিয়া যেন আমি রুটি বানাইছিলাম, সুতরাং আগুনের ক্ষমতা নাই তার রূপ পরিবর্তন হতো, সুতরাং আমি রাহমাতুল্লিল আলামিনের লগে রুটির লাগি আত লাগার কারণে আগুইনে এই রুটিরে হেদিবার মতো শেখিবার মতো বা তার শরীরও আগুন লাগের না। যদি নবিয়ে রুটি আত লওয়ার বাদে ইকান আগুইনে জ্বলে না, আর রসুলের উম্মতে নবী মুহাম্মদুর রসুল্লাহরে অন্তরের মাঝে ইমানি হালতে নবীর মহব্বত রাখে, তাহলে তার লাগি জাহান্নামের আগুন হারাম হইব, আর নবীর লগর মহব্বতে এরা না জাতি বনবা হলুকা সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর সাহাবী একদিন রওনা দিছেন দেওয়ার লগে গিয়া সাইয়া দেখেন কোনো বইছেন, বয়ার বাদখানো দেখা যায় আল্লাহর রসুল খান্তনে আইসেন, আইয়া ওযু পড়িছেন, ওযু পড়ার বাদে হাতর মধ্যে ওযুর পানি রয়ে গেছে, হাতর মাঝে ওযুর পানি রয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দস্তরখানা আছিল, দিলেইলা দিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ও দস্তরখানা, ও লগে লগে হাত মুছি লইছেন রাসূলুল্লাহ ওযুর পানি। এখন দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুছার কারণে দস্তরখানা এখন ইকানরে খানির লগে দেয়নি মিলাইয়া। আগে তো দস্তরখানা দিয়ে খানি হইতো, খানি এমনি দিয়েছেন দস্তরখানা। এখন দেখা যায় একজনের খানি 50 জনে খাইলেও শেষ হয় না, বলে কেনে বলে দস্তরখানার উপরে যে খানা রাখা হয় একজনের খানি 50 জন 100 জনে খাইলেও কমে না। বলে রহমাতুল্লিল আলামিনের শরীরে যে চাদর ওখান লাগছিল, এই চাদরের দরকা স্পেশাল বুজুর্গি আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিলেইছেন, এর কারণে দরকা খানি খালি বলতে থাকে কমে না। আর এই মানুষের পেটের মাঝে দরকা ক্ষুধা মরি যায় কি, এই মানুষের ভিতরে এর মানুষের পেটও তার ক্ষুধা থাকে না। বলে কেনে বলে এইটার মাঝে আল্লাহর রসুলের শরীরের খাফড়ার নেসবত গিয়া ঢুকি দেওয়ার কারণে খাফড়া বরকত হয়ে গেছে, বলুকা সুবহানাল্লাহ। এখন তো চিন্তা করি দরকার। এখন দেখা যায় সাহাবায়ে কেরাম লাইন আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা নিয়া কিতা করই দরকা খাবাই, এর বাদে জুনুল কুন্তা পড়ি গেলে কি কই তান খাদিম রে আগ্নি চলাইয়া জ্বালাইল, এদিকেইলা আগ্নি চলাইলে জ্বলিয়ে বলে কি করবা জ্বলিয়ে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইকান দি মুছিস হই নাত মুছিস হই নজু করার পরে মুখ মুছিস হই, এর কারণে আমি আগ্নি ঠলাইয়া আর গুড় জ্বালাইয়া সাফ করি, আর এই খাবড়ের রং আরো বাড়ি যায় কি, কিন্তু আমার এই খাবড় জ্বলে না। পড়ুকা সুবহানাল্লাহ। নবীর লগে মহব্বত যদি উম্মতর তাকিয়া থাকে তা হইলে ই দিল দেওয়াল্লাহ জাহান্নামের আগুন তো নে জ্বালাইল হইতা নাই। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী আসলাম। এই তামিম দারির সময়ে ইকু উঞ্জুই নান্না রাখিবা ও যে বলল নবীবার হয়েছিল মুসাইলামা ইয়ামামাতনে বন্ড নবী মুসাইলামা যে সময় বার হয় ও টাইমে ইয়ামামার মাঝখানে দি দুই পাহাড় ডে ফাটিয়া মাঝে দি আগ্নেগিরি শুরু আরম্ভ হয়েছে। এখন এক দাঁতনে খালি আগুন বার হইয়া ই সারা আগ্নেগিরি মানে আগুনের পাহাড় হইয়া যায়। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া কইন দে খারে ফাটাইতাম ইয়া আগুন লিমাইবার লাগে, এটা দমকল টমকল আর ফায়ার সার্ভিস নাই, ফায়ার সার্ভিসের লোক একজন থুকাইয়া পার হল্লা, এর নাম হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়ুকা সুবহানাল্লাহ। আত দিলেইলা কাপড়ে লম্বা গামছা দিয়া হইলা যাও আগুন লিমাও।
তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্নেয়গিরির খান্দাত যায় আর ও যেন গামছা লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আগুনের বাজে বাড়িয়া নিয়ে আরম্ভ করেন। আগ্নেয়গিরির আগুন বন্ধ হয়ে গেছে গিয়া কাপড়র বাড়িয়ে, কিন্তু আগুনের পাওয়ার আর নাই, আর উপরে দিয়ে আগুন জ্বলছে না। সুবহানাল্লাহ। ওটা হইল কি দরকার রাহমাতুল্লিল আলামিনের গেস্তনে অত আন ভাইছে। এরপরে দরকার আরো বহু জিনিস হল রয়ে গেছে কি নবী হলে ভাইছেন, রসুল হলে ভাইছেন, সাহাবি হলে ভাইছেন, জামাইয়ে ভাইছেন, বউয়ে ভাইছেন, কন্যায় ভাইছেন। এরপরে দরকার বাইয়ে ভাইছেন, বইনে ভাইছেন। কিতা বলে রহমত। নবী রাহমাতুল্লিল আলামিনের গেস্তনে রহমত হইতে হইতে এর লাগি সারা গাছের রহমত হইছে নানি। আল্লাহর রসুল এখন চাইও তোমরা গাছ ছিড়বায়, গাছের ভাতা বজতা ছিড়বায়। সাহাবি হলে জিগাই নিয়া রসুল আল্লাহ ছিড়লে কিতে হইব বলে গাছে নো সব সময় ভাতায় আল্লাহর জিকির করে। তা তুমি তাই চাইও গাছর তলে বইয়া কেউ পেশাব পায়খানা করবায়, যে যদি গাছর তলে বইয়া কেউ পেশাব পায়খানা করিলাও তা হইলে এই গাছর অবমানন হইব, যেহেতু ভাতায় আল্লাহর জিকির করে। এর লাগি সহি হাদিস শরীফ আল্লাহর রসুলের নিষেধ করি গেছেন। এর লাগি রাহমাতুল্লিল আলামিনের কতনে রহমত গাছেও পাইছে। পড়ুকা সুবহানাল্লাহ। জিনে হয়েছে রহমত। পড়ুকা সুবহানাল্লাহ। জিন জাতি যে সময় তোমরা পেশাব পায়খানা বইবে তোমরা পড়িও বিসমিল্লাহ হইয়া তোমরা পেশাব পায়খানা থামাইও। বলে কিরা পয়লা আউযুবিল্লাহ পেশাব খানাত কি আমাইতে সময় পয়লা কিতা কই আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আউযুবিল্লাহ পড়ার লগে লগে শয়তানের মাঝে আর দরকার ইনসানের মাঝে বড় এক পর্দা পড়ে যায়। ও শয়তান হরি যায় কি জিন হরি যায় গিয়া তার প্রভাব তার উপরে পড়ে না। এ মানুষে পেশাব পায়খানা শেষ করিয়া হয়। আর যদি এটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইটা তার মাঝে থাকে নাতে ইটারে জিন জিন্নাতে সাথায়। রসুল্লাহ আরো হাদিস শরীফ ঘোষণা করছেন সাইও তোমরা হাড় দিয়া এরপরে ধরো কি গোবরের টুকরা দিয়া কোনোদিন পেশাব পায়খানার কুলুক করবে। সাহাবি হলে জিগাই ইয়া রসুল্লাহ এখান হলে কি হইব বলে জিনে খায় আড় আর গোবর। সুতরাং তুমি ইটা তো নে বাঁচিয়া থাকিও। সুতরাং ও যেন জিন জাতিরে বাঁচিবার লাগিয়া তারারও পথ দিয়া আল্লাহর রসুলে দিয়া দিছেন। আড় গুড় খায় ইটাই তোমরা কেউ যাইও না। আর তারারে ও রহমত দিয়া জিন জাতিরে মর্যাদা দিছে। জিব্রাইল ফিরিস্তায় রহমত হয়েছে। হল ফিরিস্তা হলে জিব্রাইল ফিরিস্তারে আল্লাহর রসুলে জিগাইন ও জিব্রাইল আমার কাছে না তুমি কোনটা ভাইবার আশা আসিল নি বলে ভাইতাম না মানে জি কুওয়াতি ইনদা জি আরশি মাকিন। বলে ও আল্লাহ যেদিন আল্লাহর রসুল যেদিন আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে পাঠাইলা এর বাদে আমারে কইলা সম্মানী ফিরিস্তা জিব্রাইল এ আরশে মাকিনও বহুত সম্মানে আছে। আপনি যদি এইটা না এই সম্মান খাইতে আসেন বলুকা সুবহানাল্লাহ। আমি জিব্রাইল অকল ফিরিস্তার মাঝে বেশি সম্মান নিয়েছি। বলুকা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু নিশ্চয় আল্লাহ এবং ফিরিস্তা কুল ও ফিরিস্তা কুলতে দেন আল্লাহ হটাই লইছেন। ফিরিস্তা হলে রসুলত খেদমত করি করি গেছেন। এর কারণে ফিরিস্তা হলে রসুল্লাহর কাছে রহমত পাইছেন। বলুকা সুবহানাল্লাহ। সাপ ব্যাং কুকুর এরপরে ধরুকা আত্মি গুড়া জীব জানোয়ার এরপরে গাছপালা তরু লতা এরপরে ধরুকা আকাশ পাতাল যা যাবতীয় নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে রহমত পাইয়া এইন তাইন ধরুকা অতখান মর্যাদা হাসিল করছে। এর লাগি সারা বিশ্বর মাঝে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমরার লাগি রহমত। পড়ুকা সুবহানাল্লাহ। আয় আল্লাহ খাস করি যাত্রা ফরমায় মুরব্বী হল দুনিয়ার তনে বিদায় হইছেন তারার আওলাদ তৈয়া গেছেন। সব মায় মুরব্বিয়া নগলর খবর দে আল্লাহ বেহেশতর বাগান বানাও। আয় আল্লাহ তারা যদি আর ভাবে দুজহর আসামি হইয়া তোমার গেছে আযাব ও গ্রেফতার তখন তারারে মুক্তি দেও। আল্লাহ তারার রুহানি তারার আওলাদর উপরে আমরা উপরে কুশ বানাও। আয় আল্লাহ সারা জাহানর মুমিন মুর্দেগা নহলরে মাফ করি দেও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার ফোড়াগোনার হাদিয়া আপনার হাবিবর রোজায় আতরও পৌঁছাও। আপনার হাবিবরে আমরার উপরে খুশ বানাও। আপনার হাবিবর সাফায়ত নসিব হরো। আপনার হাবিবর দিদার আমরারে নসিব হরাও।
আয় আল্লাহ, খাস করি যারা এই আয়োজন করছে বিদেশ তো নে প্রায় 41,000 টাকার মতো মিলাদুন নবীতে আমরা প্রবাসী হলে দিছেন আল্লাহ, আমরা এই বাচ্চা কাচ্ছেন কিন্তু রে তুমি আল্লাহর এত আমানত হইলাম আল্লাহ। আল্লাহ আয় আল্লাহ, এয়ারপোর্টও গেলে দেখা যায় মানুষে গাড়ি বুঝাই করিয়া মাল লইয়া আর একটা মানুষে দেখছি বাক্সর হান্দাত বইছেন খান্দরা আর মাথা মারোর আল্লাহ। আমরার কোনো বিদেশি হলারে বাক্সবন্দি করি এয়ারপোর্টও লাশ ফিরাইও না। আমরার বিদেশি গুণ গেছেন হালাল রুজির লাগি, বিদেশও রুজি হড্ডা ব্যবসা তিজারত কররা বিভিন্ন ক্ষেত্রে তারা হালাল রুজির লাগি গেছেন মৌলা। আয় আল্লাহ, আমরার বিদেশি গুণ তার ব্যবসা তিজারত বরকত দেও, রুজি রোজগারও বরকত দেও, তনু তনাইর মাঝে বরকত দেও, সুস্থ শান্তি এবং সুশৃঙ্খল জিন্দেগি দিয়া আয় আল্লাহ হালাল রুজি রোজগার করাইয়া আমরার বাড়ি ঘরের মানুষরে তুমি আল্লাহ শান্তিতে চাইটা দানা খাবো। আয় আল্লাহ, এইবার লাগি যারা আফসোস করছে নিজ্জতে তারা রেনি পৌঁছাই দিও। আয় আল্লাহ, আমি ও এলাকার মানুষে আসলে জানি না রে, মানুষে যেন যাই মানুষে অত মায়া করে। আমি মানুষের লাগান বাসা দিয়েও মারতাম পারি না, এরপরে মানুষের লগে চলাফেরা করি, মানুষে আসলে কিতা বুঝে জানি না। আসলে মানুষে তোমার গোলাম বিশ্বাস করি আমরা রে মায়া করই। তুমি আল্লাহ তোমার বন্ধাই ধরে তোমার কুদরতের চাদরের তলে ডাকিয়া রাখিও, যেন যত গাঠো আষ্টিমু আল্লাহ উদ্ধার হরো, যার যত শরীর ও বেমার আজার আছে আল্লাহ তুমি শিফা করো। আল্লাহ আমরা বেমারি হলোর বেমার দে শিফা হরি দেও, রুজি রোজগার নাই দেরার হালাল রুজি রোজগারের দরওয়াজা খুলি দেও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইল ফিতনা দরবার হাজিয়া এঙ্গামিতা তনে আমরা রে আমরার পরিবারের মানুষরে হেফাজত করো। আল্লাহ আমরার জান মাল ইজ্জত আয় আল্লাহ তোমার দেওয়া যত নেয়ামত আমরা বুক করলাম, তুমি আল্লাহর এত আমানত তৈছি, তুমি আল্লাহ আমরা হকলার কবিলার জিম্মাদার হয়ে যাও। আল্লাহ এই মসজিদ খানোর বাকি কাম খান তুমি ফুরাও। আল্লাহ এই মসজিদ কয়েকবার ভাঙ্গা হয়েছে আমি দেখছি। আয় আল্লাহ তুমি আল্লাহ ই গরর বাকি খাম তোমার কুদরতির আদি দরি ফুরাইয়া ই এলাকার উপরে রহমত দিয়া আয় আল্লাহ আমরা রে তুমি আল্লাহর সালামতিতে রাখিও। আল্লাহ ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।